হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশার মিষ্টি ব্লগস। আমি আবারও চলে এসেছি আপনাদের প্রিয় নিশা। আজকে আমার নতুন একটা রেসিপি বানাচ্ছে, পটল চিংড়ি। তো আজকে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেবো। আসুন। সাদা তেল দিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নেব। মাছের নুন হলুদ দিয়ে মাখানো আছে আমার। মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এই যে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে পটলের আলু দিয়ে তরকারি। আলু পটলের চিংড়ি মাছের পটল চিংড়ি পটল। আজকে পটল চিংড়ি হবে। যে যেরকম ভালো খাই সে সেইভাবেই রাঁধবে। আমি শর্টকাট রান্না করতে পছন্দ করি, সেই কারণে আমি শর্টের রান্নাগুলোই দেখাই। এটাও আমার খুব শর্টে, খুব সহজ। ওই মাছটা কাটতেই আমার যা সময় লেগেছে, কিন্তু রাঁধতে সময় লাগবে না, খুব সহজেই হয়ে যাবে রান্না। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখেছিলাম, সে কারণে তাড়াতাড়ি মাছটা ভাজাও হয়ে গেল। এবার থালায় তুলে নেব মাছটাকে। মাছের তেলে জিরা দিয়ে দিলাম ফোড়ন। জিরা ফোড়ন, একটা তেজপাতাও দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পটল আর আলুটা ছেড়ে দেবো। পটলটা ভেজে নেবো লাল করে। পটল আলুটা দিয়ে দিলাম, লাল হয়ে গেলে ভাজা হবে। বড় কড়াইটা দিইনি, ছোটটা নাড়তে পারছি না, বেশি হয়ে গেল। তাড়াতাড়ি এই তো পটলটা ভাজা হোক। পটলটা ভাজা হোক। লাল হয়ে পটলটা ভাজা হয়ে গেল। আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার পেঁয়াজ আদা বাটা ছিল, দিয়ে দিলাম। একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষানো হবে। মশলাটা কষিয়ে নিয়ে আগে ভালো করে। ওই যে আমার কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে জলটা দিয়ে দেবো। গরম জল করা আছে, এই যে গরম জল করা আছে, দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে, গরম জলে স্বাদও বাড়ে। গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলাম এই কারণে তাড়াতাড়ি ফুটবে, প্লাস গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো হয়।
সেই কারণে বেশিরভাগই আমি সব তরকারিতে গরম জল করেই রাখি। এবার 10-15 মিনিট পর ফুটবে, এখন একটু পটল আলুটা সিদ্ধ হবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে পটল চিংড়ি। লবণ অল্প হয়েছে, একটু লবণ স্বাদ মতো আর একটু দিয়ে দিলাম। আমার তরকারি এই যে জল শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, রেডি, দেখতেই পাচ্ছেন। এই যে এই গরম মশলা, এবার আমি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আমার রেডি। এইভাবে সবাই বানিয়ে খাবে, আর কেমন লাগছে কমেন্ট শেয়ার করে দিবে, লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, নতুন নতুন আরো ভিডিও করতে আমার সুবিধা হবে। টাটা বাই বাই, এখানে